ধ্বংস করার জন্য। কিন্তু বাংলার জনগণ সচেতন থাকতে হবে। 63 জেলায় 68,000 গ্রাম নজর থাকতে হবে, কেউ যেমন কোন উস্কানি বাংলাদেশে না দিতে পারে। যে দিবে আপনারা আইন নিজের হাতে তুলেবেন না, আপনারা আইনের হাতে দিবেন, নিজের হাতে কোনো আইন নেবেন না, আইনের হাতে তুলে দিবেন। এটি আপনার কাছে অনুরোধ। বাংলাদেশের মাঝে যারা যারা আপনার এই যে হত্যাগুলা গুম, এই যে দেখেন গলার মাঝে কেমনে, মুখের মাঝে টিপ দেয়া, এইভাবে মানুষকে গুম করেছে, খুন করেছে, এইভাবে নিষ্ঠুরতা করেছে। কিন্তু আমার কথা একটাই, এই বাংলার মাটিতে যারা বাংলাদেশকে বিকিয়ে দিতে চাইছে, বাংলার জনগণের কোন কথা শুনছে না, জনগণকে ছাগল ফাগল বা যা মনছে তা করেছে, তাদের এই বাংলার মাটিতে বিচার করতে হবে। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলবো, কেমন নিষ্ঠুরতা, কেমন নিষ্ঠুরহীন, কেমন ফাজিল, মানুষকে মাইরাতে গেছে, মরছে তো শেষ হই, মানুষের মরে লাগে এটা লাইফ চাইলে উঠতে লিখি, এটা তো মরছই। কিন্তু সেই মানুষকে আবার 6 জন বেডের উপর তুললা আগুনদা পুরা লাওন, এটা কি মানুষের কোন কাম হইতে পারে? আমি সবার কাছে অনুরোধ করি, এটা কি মানুষের কাম হইতে পারে? কি মানুষ না ফেরাউনের চৌধম? এর ভিতরে কোনো মানুষের মন নাই, এর মানুষ কাল লাগেনি, এর বিচার বাংলার মাটিতে করতে হবে। আন্তর্জাতিক অপরাধকে ট্রাইব্যুনালকে আমি অনুরোধ করবো, আপনারা এই জিনিসটা দেখেন যে মানুষ তো মরে গেছে, তাকে আগুন পুড়ে লাগছে, এইটা ইতিহাস। এই বিচার করতে হবে। এই বিচার না করে যারা মরছে, যারা 16টি বছরে গুম টুম হয়েছে, আর আত্মা শান্তি পাইব না। যতক্ষণ আর বিচার বাংলার মাটিতে না হয়। কিন্তু আমার কথা একটাই, আপনারা বাংলাদেশকে সচেতন রাখবেন। বাংলাদেশ মানে কি? সবার আগে আমার বাংলাদেশ। দেশ রক্ষা করার জন্য প্রত্যেকজনকে দায়িত্ব আছে। তাই সবার আগে আমার বাংলাদেশ, দেশকে ভালোবাসতে হবে প্রত্যেকটা মানুষকে। তাই আমি বলি, দেশের জন্য মার খাইছি, লাঠির বাড়ি খাইছি, ছেলের বাড়ি খাইছি, তবু আমরা রাস্তাতে সরি নাই। তাই আমাদের দায়িত্ব আছে দেশকে রক্ষা করার জন্য। যতদিন বেঁচে থাকবো ততদিন দেশ রক্ষার জন্য রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। সবাই প্রস্তুতি থাকবেন, সবাই নজরে থাকবেন। আল্লাহ হাফেজ। এবং পরিকল্পনা এবং বাস্তবায়ন সম্পূর্ণ তার মাধ্যমে হয়েছে। পরবর্তী সময়ে আমরা দেখেছি 13 সালে শাপলা চত্বরে যে রক্তাক্ত কাণ্ড ঘটিয়েছে, সম্পূর্ণ দায়ভার স্বৈরাচারী হাসিনাকে নিতে হবে।